বর্তমান সমাজে দেখা যায় যে মহিলারা বাড়ি বাড়ি ঘুরে বৈঠক করে এবং নিজের পরিবারের সময় দেওয়া যায়। মানে বলতে চাচ্ছেন এখানে বর্তমানে সমাজে যেইভাবে মহিলারা তালিম করে, তাবলিগি কাজ করে, এটা ইসলামের মানদণ্ডের অবস্থানটা কি? যেমন পুরুষের দিন জানা প্রয়োজন রয়েছে, নারীদেরও দিন জানা প্রয়োজন রয়েছে। দিন পুরুষের জন্য জানা অপরিহার্য, নারীর জন্য জানা অপরিহার্য। পুরুষেরা দিন জানবে এবং দিন জানাবে, মহিলাও দিন জানবে এবং দিন জানাবে। কিন্তু এই তাবলীগের বিষয়টা, তালিমের বিষয়টা, এটা লক্ষণীয় একটা বিষয়। আমাদের সমাজে এই তালিম নারীদের মাঝে যেটা প্রচলিত রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে তারা সীমা লঙ্ঘন করেছে। যে একজন নারীর উপর বিভিন্ন ধরনের হক রয়েছে, তার উপরে আল্লাহর হক রয়েছে, তার উপরে স্বামীর হক রয়েছে, তার উপরে সন্তানের হক রয়েছে, বিভিন্ন ধরনের হক রয়েছে। এবং যে হাদিসটাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকে তোমরা দায়িত্বশীল এবং দায়িত্বের ব্যাপারে তাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। সেই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। একজন মহিলা দায়িত্বশীল হলো স্বামীর বাড়ির এবং স্বামীর সন্তান সন্ততির, স্বামীর ধন সম্পদ ইত্যাদির, এগুলোর ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। তাই একজন মহিলা তার উপরে যে অন্যান্য হকগুলো রয়েছে ওগুলো বর্জন করে বাড়ি বাড়ি ঘুরে বেড়াবে, এটা কখনোই সমীচীন না। নিজের স্বামীর হক আদা করবে, সন্তানের হক আদা করবে, এমনটা যেন না হয় নিজে অন্যকে দিন শেখাতে যাচ্ছে, নিজের সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, নিজের সন্তান সুশিক্ষা পাচ্ছে না, অন্যান্য দিকে এলোমেলো ঘুরে বেরিয়ে নিজের সন্তানগুলো সালাত পড়ছে না। এইটা নিজ দায়িত্বের খেয়ানত করা হলো। একদিকে অতিরিক্ত বোঝা নিজের উপরে চাপিয়ে নিল, আর একদিকে নিজের দায়িত্ব থেকে দূরে সরে গেল। এগুলো বোকামির পরিচয়। আল্লাহ যতটুকু যাকে দায়িত্ব দিয়েছেন সে ততটুকুই দায়িত্ব পালন করবে। তবে যদি এমন কোনো মহিলা থেকে থাকেন যার কাছে কোরআন এবং সহিহ হাদিসের ইলম আছে, নির্ভরযোগ্য জ্ঞানের ভিত্তিতে সে তালিম করতে পারে, সে দাওয়াতে কাজ করতে পারে, স্বামীর হক আদায় করবে, সন্তানের হক আদায় করবে। যদি প্রয়োজনে কোথাও যদি মহিলাদের মাঝে আলোচনার ফিতনা মুক্ত দিনী পরিবেশে আলোচনার ব্যবস্থা থেকে থাকে, তালিমের ব্যবস্থা থেকে থাকে, সেখানে যেতে চাইলে স্বামীর অনুমতি সাপেক্ষে স্বামী সহ অথবা মাহরেম সহ সেখানে যেতে পারে, এমনটা কাজ করতে পারবে। কিন্তু সব বাড়ি বাড়ি দৌড়াতে গিয়ে যে কোনো সময় ফিতনার মুখে পড়তে পারে, বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, এমনটা করা যাবে না। এবং প্রচলিত যে তালিম রয়েছে মহিলাদের মাঝে, যেগুলো স্বামীর বিরুদ্ধে কথা বলে, আমাকে পঞ্চগড় থেকে আরও কোথা থেকে ফোন করে বলছে যে আমাদের এখানে তালিম চলছে, এই তালিমে এমনও তারা স্বামীদের বিরুদ্ধে কথা বলছে। শোনো, এটা হলো দিনী কাজ, দিনী কাজে বাধা দেয় শয়তান। তাই এই তালিমের কাজে যদি কোনো স্বামী কোনো স্ত্রীকে বাধা দেয়, জেনে নিতে হবে ওই স্বামী হলো শয়তান, ওর কথা শোনা যাবে না। নাউযুবিল্লাহ, এই ধরনের ভয়ানক অবস্থান। তাই তালিম যেভাবে বলা হলো, অন্যান্য হকগুলো ঠিক রেখে নির্ভরযোগ্য জ্ঞানের আলোকে ফিতনা মুক্ত দিনী পরিবেশে যদি সম্ভব হয় তাহলে তালিম করা যাবে, এতে সমস্যার কিছু নেই। আল্লাহু আ'লাম।